বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দ্বিতীয় পর্বে টেক্সটাইল ডিজাইন শেখার জন্য দ্বিতীয় পর্বে চলে আসছি। তো এখানে আমরা যে বেসিক জিনিসগুলো শিখাচ্ছিলাম, তো আপনারা হয়তোবা দেখতেছেন, যারা ডিজাইন শিখতে চাচ্ছেন তাদেরকে বলছি। তো এখানে আসলে ফটোশপের মধ্যে অনেকগুলো টুলস রয়েছে। তো সবগুলো টুলস যে আপনার টেক্সটাইল ডিজাইনের মধ্যে ব্যবহার হবে এমনটা না, অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় না। তো যেই টুলসগুলো সাধারণত সব সময় প্রয়োজন হয় এবং বেশি ব্যবহার হয় সেইগুলোই আপনাদের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আমি গতকাল দেখিয়েছিলাম হচ্ছে কিভাবে একটা কালার এখানে আপনার দেওয়া হয়। তো আজকে আমি যেটা দেখাবো হচ্ছে এখানে আপনার ম্যাজিক টুলের ব্যবহার, এবং এখানে লেসো টুল এবং আরও 2-3টা টুল রয়েছে। এইগুলা কিভাবে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, এবং কিভাবে নতুন লেয়ার ক্রিয়েট করা হয় সেই সম্পর্কে আপনাদের আমি ধারণা দিব। তো সর্বপ্রথম আমি লেয়ার সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। তো নতুন আমি যদি একটা লেয়ার নিতে চাই, এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এই যে নিচে লেয়ার প্যানেলের নিচে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। তো আমি যদি এখানে একটা দেখেন প্লাস বাটন রয়েছে, তো এই প্লাস বাটনে ক্লিক করলে দেখেন একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেল। আরেকটা দিলাম, ক্লিক করলাম, নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেল। তো সেটা অনেক ফটোশপ নতুন ভার্সনের মধ্যে এক ভার্সনের মধ্যে এক ধরনের হয়ে থাকে। তো আমি যেই ভার্সনটা ব্যবহার করছি এটা হচ্ছে 2022 সিসি। তো এখানে হচ্ছে প্লাস বাটনে ক্লিক করলে আপনার নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। তো আমরা টেক্সটাইল ডিজাইনে সাধারণত নতুন এই যে আমি লেয়ারগুলো সাধারণত সবগুলো আলাদা থাকে, কারণ একটা ডিজাইনের অনেকগুলো ম্যাচিং কালার বা একাধিক কালার হয়ে থাকে। তো এই জন্য আলাদা যদি আমি লেয়ারগুলো না থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তো আমি মনে করেন এটার মধ্যে যদি একটা নতুন কালার নিতে চাই, তো একটা নতুন আমি কি করব, লেয়ার ক্রিয়েট করে এটার মধ্যে একটা আমি কালার দিব। তো কালার দেওয়াটা আমি গতকাল বলেছিলাম যে অল্টার এবং ব্যাকস্পেস যদি দেন তাহলে ফরগ্রাউন্ড কালারটা এখানে পড়বে, আর যদি কন্ট্রোল ব্যাকস্পেস দেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা পড়বে। তো আচ্ছা, এই দুইটা কালার একই রকম দেখতে, যার কারণে আপনারা বুঝতেছেন না। দেখেন আমি যখন অল্টার ব্যাকস্পেস দিয়েছি তখন ফরগ্রাউন্ড উপরে যে সামনে যে কালারটা সেটা পড়েছে, এবং যদি পিছনে দিতে চাই তাহলে আপনার কন্ট্রোল ব্যাকস্পেস তো দিলাম। তো আচ্ছা, এটা হচ্ছে এরকম। আর লেয়ার হচ্ছে কিভাবে নেবেন সেটা আমি দেখাইলাম। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে যেটা এরপরে হচ্ছে লেসো টুল। তো লেসো টুলের যে ব্যবহারটা এটা আমরা দেখব। তো লেসো টুলটা ব্যবহার করার জন্য আমার সর্বপ্রথম একটা নতুন এলিমেন্ট নিয়ে আসতে হবে আপনাদের দেখানোর জন্য। তো আমি এই ফ্লাওয়ারটা নিয়ে আসলাম এই লেসো টুলের ব্যবহারটা দেখানোর জন্য। তো এখানে আমি যখন ম্যাজিক টুলটাও আমি দেখাচ্ছি, প্লাস লেসো টুল, এই দুইটা টুল কীভাবে ব্যবহার করে। তো এই ম্যাজিক টুলটা সাধারণত আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ব্যবহার করি, বা একাধিক যে কোনো একটা নির্দিষ্ট কালার ধরার জন্য আমরা এই ম্যাজিক টুলটা ব্যবহার করি। তো ফর এক্সাম্পল আমি যদি সাদা কালারটা পুরোটা ধরতে চাই, তাহলে আমি সাদা কালারের উপরে যখন ক্লিক করব অটোমেটিক সাদা কালার যে জায়গায় আছে সেটা অটোমেটিক এটা নিয়ে নিবে, ঠিক আছে। আবার যদি আমি ধরেন আমি এই বেগুনি কালারটার মধ্যে ক্লিক করলাম, তাহলে শুধু বেগুনি কালার যেটা আছে এটা নিয়ে নেবে। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যদি সিমিলার দিলে এখানে বেগুনি কালার যত জায়গায় আছে এটা নিয়ে নিবে, দেখেন এখানে একটু বেগুনি কালার আছে, এটা নিয়ে নিচ্ছে আমরা সিমিলার দেওয়ার কারণে। এই যে রাইট বাটন ক্লিক করে এই যে সিমিলার, ঠিক আছে। তো আমি কন্ট্রোল ডি দিয়ে এটা পুনরায় আগের অবস্থায় ফিরে গেলাম। তো এই ম্যাজিক টুলের কাজটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট কালার ধরার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ক্ষেত্রে এটা আমি ব্যবহার করলাম। তো আমি এটা দেখানোর ক্ষেত্রে আমি একটু দেখানোর সুবিধার্থে আমি অন্যভাবে এগুলা ব্যবহার করতেছি এগুলা। আচ্ছা, তো আমি যখন ফর এক্সাম্পল ধরেন এই যে এটা হচ্ছে আপনার ম্যাজিক টুলের ব্যবহারটা আপনাদের দেখাইলাম। তো লেসো টুলটা কী করা হয় দেখেন, আমি যখন
ম্যাজিক টুলটা দিয়ে আমি এখানে ক্লিক করলাম। তো এখানে কিছু কিছু যে সাদা অংশ এই ফ্লাওয়ারের এই অংশটাও কি করলো, এটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ নিয়ে নিচ্ছে। তো আমি যদি এখন ডিলিট করি এটা সহকারে চলে যাবে। আর ডিলিট করার ক্ষেত্রে সবসময় এই লকটা উঠায় নেবেন, নাহলে ডিলিট হবে না। তো আমি দিলাম, এই দেখেন এই সাদা অংশটা মানে সাইডের যে অংশটা এটা চলে গেল। তো এই অংশটা তো আমার লাগবে, আমি তো এটা রাখতে হবে। তো রাখার ক্ষেত্রে আমার কি করা লাগবে, এই লেসু টুলটা আমরা ব্যবহার করবো। এই যে লেসু টুল নিলাম, নিয়ে এখানে একটা আমি যদি আপনার শেপ বাটন ধরি, শেপ বাটন ধরলে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে। শেপ বাটন যদি আমি অল্টার ধরে এইভাবে আমি যদি কাজ এইরকম করি, তাহলে দেখেন এই যে বাকি যে জায়গাটা নিয়ে ফুলে ফ্লাওয়ারে যে জায়গাটা চলে গিয়েছিল সেই জায়গাটা আবার পুনরায় চলে আসতেছে। এই যে আমার এই জায়গাটা তো প্রয়োজন আছে, তো এই জায়গাটা আমি কী করলাম, আমি আবার এটা ফেরত নিয়ে আসতেছি। এটা কিন্তু অল্টার চেপে ধরে রাখছি, আমি অল্টার চেপে ধরে রাখছি এবং আমি ছেড়ে দিতেছি যখন আমার কাজ এইভাবে এই লেসু টোলটা। এখন হচ্ছে এরকম দেখা গেলো, এরকম এটা হচ্ছে অল্টার ধরে। আর যদি আমি শেপ ধরে করি, দেখেন শেপের যে বিষয়টা, শেপ ধরলাম, দেখেন শেপ ধরলে এই যে ভিতরের অংশটা খেয়ে যাচ্ছে, মানে এটা মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, শেপ ধরলে এটা ভিতরে যদি মনে করেন অতিরিক্ত মানে কি চলে যায়, বা এটা আপনারা আসলে কাজ করার সময় এটা বুঝে যাবেন যে কখন কোনটার প্রয়োজন হবে, তখনই বুঝতে পারবেন। আচ্ছা, জাস্ট আমি এটা ধরলাম, এই যে মনে করেন আমারটা এরকম আছে। তো এখন আমি চাচ্ছি যে এই অংশটাও চলে যাক, তো এই অংশটা চলে যাওয়ার জন্য আমি কি করব, শিফট ধরবো। শিফট ধরে জাস্ট এরকম অংশ করে আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, মাউসটা একটা জিনিস মনে রাখতে হবে, মাউসে ক্লিক কিন্তু ছাড়া যাবে না। হ্যাঁ, অল্টার ধরে আপনি কি করবেন, মাউসে ক্লিক কিন্তু ছাড়া যাবে না, ক্লিক ধরে রাখতে হবে, এদিক দিয়ে অল্টারও চেপে ধরে রাখতে হবে। বা শিফটে নিয়ে যখন কাজ করবেন সেমভাবে শিফটও চাপে ধরতে হবে এবং মাউসটাও চেপে ধরে রাখতে হবে, আর লেফট বাটনটা। হ্যাঁ, এরকম করে যে অংশটা চলে গিয়েছিল আমরা কি করতে পারি, এগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারি। তো এই ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আপনার এই লেসু টুলটা ব্যবহার করা হয়। বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে ব্যবহার করে, যেহেতু আমরা টেক্সটাইলের ডিজাইন করব সেক্ষেত্রে আমরা এভাবেই ব্যবহার করি। হ্যাঁ, তো এখানে আবার দেখেন এখানে আরেকটু জায়গা রয়েছে, তো মিউজিক টুলটা আমরা এইভাবে ধরলাম, দিলাম। তো মিউজিক টুল ধরার ক্ষেত্রে সর্বপ্রথম এখানে দেখতে হবে যে এখানে আমার কোন পজিশন আছে। তো এই পজিশনে দিলে শুধু কিন্তু এক জায়গায় সিলেক্ট হবে, আর এই পজিশনে দিলে আপনি এক জায়গা দেওয়ার পরে একাধিক জায়গায় আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন এই যে আমার সিলেকশনটা কিন্তু চলে গেছে। তো এই সিলেকশনটা আবার আনার জন্য, ফ্লাওয়ারটা নিয়ে আসার জন্য আমরা কি করব, এই যে অল্টা বাটন চেপে আমরা কি করলাম, এই যে নিয়ে আসলাম, অল্টা বাটন চেপে ধরে রাখছি এবং মাউসটাও চেপে ধরে আমরা জাস্ট ঘোরাচ্ছি এটার উপরে। এই যে ঠিক আছে, এই লেসু টুলের ব্যবহারটা হচ্ছে এরকম। তো আমরা লেসু টুলের ব্যবহারটা দেখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বিষয় আমি আজকে যেটা আপনাদের দেখাবো, ধরেন এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা এরকম আছে। আমি এটা এই টুলটা দিয়ে জাস্ট আপনার স্লাইস করার ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করা হয়, দিয়ে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমাদের এরকম আছে অনেক সময় দেখা গেছে এগুলা আপনার রিপিট মিলানোর প্রয়োজন হয়। তো রিপিট মিলানোর জন্য আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসটা সেটা হচ্ছে রোটেট করাটা। হ্যাঁ, রুটেড, যেমন আমি যদি এটা রিপিট মিলাতে চাই এইভাবে দিয়ে দেখেন আমার কখনো কিন্তু এটা মিলতেছে না। তো এটা মিলানোর ক্ষেত্রে আপনি কি করব, এটার কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করে নেব। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম, দেন এটার ভিতরে রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম। করার পরে দেখেন অনেকগুলা এই যে ফ্রি ট্রান্সফর্ম, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি যদি এই পাশটা যদি এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি দিব, ফ্লিপ হরিজন্টাল। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি ব্যাক স্পেস দিয়ে দেখাচ্ছি, এরকমভাবে যদি দেই আমরা এটা চলে আসতেছে এরকম, দেখেন আমার কিন্তু রিপিটটা মিলে গেছে। আবার আমি যদি এখানে ফ্লিপ ভার্টিক্যাল দিই, তাহলে দেখেন এটা কিন্তু ঘুরে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে ঘুরে যাচ্ছে।
ঠিক আছে। তো এই কাজটা টেক্সটাইলের ডিজাইনের মধ্যে অনেক বেশি ব্যবহার করা হয়। আবার যদি আপনি 180 ডিগ্রিতে রোটেট করতে চান করতে পারবেন, আবার 90 ডিগ্রিতে করতে চাইলে করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার মানে আপনি এগুলা কাজ করে করে দেখবেন, তাইলে আপনার জন্য ভালো হবে। তো আমি এটা মিলানোর ক্ষেত্রে আমি কি করব, এটা রোটেট করে নিব। জাস্ট এই যে ফ্লিপ হরিজন্টাল দিলাম, দেখেন এটা অটোমেটিক রোটেট হয়ে গেছে। কত সুন্দর মিলে গেছে, দেখছেন কত সুন্দর করে মিলছে। জাস্ট তারপর আমরা কি করব, এই লেয়ার আর হচ্ছে এই লেয়ার, এই দুইটা লেয়ার ধরে এই লেয়ার আর এই লেয়ার, এটা দেখেন এটা একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার। তো এই দুইটা লেয়ার আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল ধরে যদি পরের লেয়ারটা ক্লিক করি তাহলে অটোমেটিক ওই লেয়ারটা ধরে যাবে। আবার যদি কন্ট্রোল দিয়ে আরেকটা ধরবে। হ্যাঁ, আমি যদি আবার এর সিলেক্ট করা লেয়ারগুলো বাদ দিতে চাই, সেক্ষেত্রেও কন্ট্রোল ধরতে মানে কন্ট্রোল দিয়ে আমরা বাদ দিব। ঠিক আছে। তো এভাবে আপনারা দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই দিবেন, তাহলে একটা লেয়ার হয়ে যাবে, মানে মার্জ করে ফেলবেন। এই যে মার্জ হয়ে গেল। এই কাজটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু টেক্সটাইল ডিজাইনের ক্ষেত্রে। তো আমি একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুঁজতেছি। এখান থেকে আমি জাস্ট এখানে একটা জিনিস মিলিয়ে আপনাদের দেখাবো। ধরেন আমি এইখানে একটা বর্ডার সাধারণত নিচে যে থাকে এটা ব্যবহার করার জন্য আমি এটা নিব। তো সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে, যে এলিমেন্টটাই আমরা নিই না কেন, আমার ডিজাইনের যে রেজলিউশন, এই যেখানে ডিজাইনের রেজলিউশন হচ্ছে 200। তো আমি এলিমেন্টগুলো সবসময় চেষ্টা করব 200 ব্যবহার করার জন্য। তো দেখি আমি কন্ট্রোল অল্টার আই দিয়ে আমি এটার মেজারমেন্টটা দেখব বা এটার রেজলিউশনটা দেখবো। তো এটা 150 আছে। তো 150 থাকলে এটা আমরা সর্বপ্রথম 200 করে দিলাম, এবং এটার উইথটা আমরা এটার 5 করে নিলাম। হ্যাঁ, 5 করে আমি জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো বি দিয়ে পেস্ট করার পরে এরকম দেখেন, আমি জাস্ট এটা একটা আবার দেখাচ্ছি। এরকম থাকলে কন্ট্রোল টি দিবেন, দিয়ে জাস্ট এই জায়গার মধ্যে আপনার মাউসটা নিয়ে জাস্ট আপনার শিফট ধরে ঘুরিয়ে ফেলবেন। শিফট ধরলে কি হয়, সোজা একদম এটা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি বা 30 ডিগ্রিতে আপনি ঘুরাই দিতে পারবেন শিফট ধরে। শিফট এবং মাউসের ক্লিক কিন্তু ছাড়া যাবে না। হ্যাঁ, জাস্ট আমরা কন্ট্রোল আর এন্টার দিয়ে আমরা জাস্ট এটা যে ইয়াটা থাকে, যে সিলেকশনটা থাকে, এটা আমরা ইয়া করে দিলাম। তো এইটা দেখুন, এখানে এটা 4 ইঞ্চি আছে। তো আমরা সাধারণত বর্ডারের ক্ষেত্রে এই ধরনের এলিমেন্ট এই সাইজ সাধারণত 4 থেকে 5 ইঞ্চি ব্যবহার করা হয়। তো এটার ক্ষেত্রে আমি আরেকে নিচে একটা সলিড কালার দিয়ে নিব, কারণ ডিজাইনের সর্বপ্রথম একটা সলিড কালার থাকে। আর এই সলিড কালার দেওয়ার ক্ষেত্রে আমি একটা নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে এটার মধ্যে আমি একাধিক অন্য আরেকটা কালার আমি এটার মধ্যে অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি দিয়ে দিলাম। এটার সাইজটা আমার তো 1 ইঞ্চি থাকবে, এর বেশি হবে না। 1 ইঞ্চি থাকার ক্ষেত্রে আমার কি করা লাগবে, আপনার দেখি এটা কয় ইঞ্চি আছে। এই যে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি এখন হয়েছে, দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন আমার এটা হচ্ছে 1 ইঞ্চি। আর এটা আমার কয় ইঞ্চি আছে এটা আমি দেখি, এটা 5 ইঞ্চি, সরি এটা আমরা রাখবো হচ্ছে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি রাখার ক্ষেত্রে এই যে আমি রাখলাম। তো আমার ফ্লিপ করার যে বিষয়টা, এটা আমি আপনাদের দেখাবো এখন। তো এই যে এটা আমি শিফট ধরে মাউসটা ক্লিক করে আমি এখানে নিলাম। এখন হচ্ছে অল্টার আর শিফট ধরে আমি এটা সোজাসুজি একটা কপি করে নিলাম, অল্টার এবং শিফট ধরে। তারপরে আমি শিফট ধরে এটা টান দিলাম, মাউস রাইট আর লেফট বাটন ক্লিক করে, তো দুইটারে একসাথে করে জাস্ট আমি কি করে দিলাম, কন্ট্রোল ই দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে মার্চ করে ফেললাম। মার্চ করে জাস্ট এটা মাঝামাঝিতে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে। তো আজকে আমরা দেখলাম লিসো টুলের ব্যবহার এবং কিভাবে রোটেট করে সেটা, এবং ম্যাজিক টুলের ব্যবহার। তো এই ডিজাইনটা আজকের আপনার ডিজাইনের
ক্লাস শেষ করার আগে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে যে নিচের অংশটা সলিড কালার এটা সবসময় 1 ইঞ্চি থাকে, 1 ইঞ্চির নিচে হয় না, আবার অনেকে 1-1.5 ইঞ্চিও দেয়, কিন্তু 1 ইঞ্চি সাধারণত হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এইখানে যে আমি বলে দিচ্ছি আপনার নিচে যে পায়ের বা বর্ডার যেটা ব্যবহার করবেন সেটা সাধারণত আপনার 4 থেকে 6 ইঞ্চির ভিতরে রাখবেন, এর বেশি যাতে না হয়, তাহলে এটা ডিজাইন দেখতে সুন্দর লাগবে না। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডে আজকে আমি আর বেশি কাজ করছি না, এতটুকুই। ধন্যবাদ সবাইকে। সামনের ভিডিওগুলো আপনারা দেখবেন, অবশ্যই ডিজাইন শিখতে পারবেন আশা করছি। আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো আমি কখনো বলি না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমি আজকে বলছি আমার চ্যানেলটা অবশ্যই যারা নতুন আমার ডিজাইনগুলো দেখবেন বা ফলো করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায়।